কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আগামী জানুয়ারি মাসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে 2022 টেট পাস যারা রয়েছে, তো তোমাদের জন্য কিন্তু জানুয়ারি মাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো দেখো, বিশেষ করে 2022 টেট পাস যারা, তাদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া যারা ইন সার্ভিস, অর্থাৎ যারা যেসব সার্ভিস হোল্ডার রয়েছে পশ্চিমবঙ্গে, তো তাদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া এসএসসি যে 26,000 চাকরি বাতিল যে মামলা, তো সেখানে ওই প্যানেলে যারা রয়েছে তাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। তো যাই হোক, তো অবশ্যই আলোচনা করব, শেষ পর্যন্ত শুনবে। দেখো, প্রথমে আমি বলবো, দেখো এসএসসি মামলা। তো এসএসসি মামলাটা রয়েছে আগামী 7 জানুয়ারি, 7 তারিখে। তো সেই দিন এসএসসি মামলা রয়েছে। তো এসএসসি মামলার এর আগে যেদিন হিয়ারিং হয়েছে, তো সেদিন কিন্তু 2 হাফে, তো প্রথম হাফ এবং সেকেন্ড হাফ দুটো হাফেই কিন্তু হিয়ারিং হয়েছিল। আর চূড়ান্ত একটা লেভেলের হিয়ারিং কিন্তু সেদিন হয়েছে। তো 7 তারিখে আবার লিস্টেড রয়েছে। তো দেখা যাক সেদিন আবার কী হয়, রায় আসে কিনা, নাকি কত দূর পর্যন্ত সেটা গিয়ে পৌঁছাই। আর 2 নম্বর কী রয়েছে দেখো, আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো ডিএ মামলা। দীর্ঘদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গে যে সরকারি কর্মচারী, তো তারা কিন্তু বঞ্চিত ডিএ থেকে, তাদের যে বকেয়া ডিএ, তো সেই ডিএ মামলাটা বহু প্রতীক্ষিত যে ডিএ মামলা, তো সেটাও কিন্তু রয়েছে 7 তারিখে, 7 জানুয়ারি। তো সেই দিকেও কিন্তু নজর থাকবে। আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে মামলা, এটা অনেকেই মানে বিশেষ করে চাকরি প্রার্থী যারা রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে, তো তারা কিন্তু অপেক্ষা করে রয়েছে, এই যে ওবিসি মামলা। এই ওবিসি মামলাটা সেদিন কি হয়। এই 7 তারিখ ওবিসি মামলাটা রয়েছে। তো সেই ওবিসি মামলাটার আশা করা যায় একটা চূড়ান্ত রায়ের দিকে যাবে। একটা চূড়ান্ত হিয়ারিংয়ের পর অবশ্যই একটা চূড়ান্ত রায়ের দিকে এগোবে আশা করা যায়। কারণ এই যে ওবিসি মামলা, তো এটার জন্য কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন যে ডিপার্টমেন্টের যে নিয়োগ, তো সেগুলো কিন্তু ঝুলে রয়েছে। আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি দেখি, মানে এই মুহূর্তে কিন্তু অবশ্যই শিক্ষক নিয়োগ প্রয়োজন। তবে এই পরিস্থিতিতে ওবিসি মামলার জন্য শিক্ষক নিয়োগ কিন্তু সম্ভব হচ্ছে না। এই ওবিসি মামলাটাকে সামনে রেখে একটা বাহানা, তো এই জন্য শিক্ষক নিয়োগ হচ্ছে না। তো আশা করা যায় আম জানুয়ারির যে 7 তারিখে মামলাটা রয়েছে, তো সেদিন মামলাটা যেন অবশ্যই একটা নিষ্পত্তির দিকে এগোয় এবং খুব দ্রুত যেন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, এটাই চাইব। তো যাই হোক, তো প্রাইমারি বিভিন্ন নিয়োগ সংক্রান্ত বিভিন্ন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।